নামাজ পড়ার বারে মসজিদের ভিতরে আমরা কোনো সময় আমরা ঘুমাই যাইলেন, কোনো সময় টাইম পাস লাগিয়া মসজিদে বইয়া আলোচনা আরম্ভ করি দেই না, ইলা আপনি করতা না। আল্লাহ ফরমায়েন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমার তার নামাজ শেষ হইছে, এখন তুমি তেন জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে গিয়া কিতা করো বলে তুমি তেন জমিনে এমনভাবে ফয়লিয়া গিয়া ফলো গিয়া, অর্থাৎ তোমার তেন রিজেক রুটি যেগু আছে ওগু তুমি তেন তালাশ করো। তো বোঝা গেল মসজিদ বালা জায়গা হইলে মসজিদও আমরা বই রইতাম, ইলা কোনো কথা নাই। বাজার খারাপ জায়গা তাই বলি আমরা বাজারও যাইতাম না, ইলা কোনো কথা নাই। বাজারও রসুল্লাহ গেছইন, সাহাবায়ে কেরামগল গেছইন, আউলিয়া কেরামগল গেছইন, এবং গিয়া তখন প্রত্যেক মানুষ বাজারের মধ্যে যাইতে লাগে, বাজারও যাওয়ার নিয়ম আছে। বাজারও যখন আপনি যাইবা, আপনার বাজারের যে মূল উদ্দেশ্য যেটা, ওটারে আপনি সামনে রাখিয়া বাজারের মাঝে গিয়া সময়ের অতিবাহিত করবা। যেমন আমি বাজার করতে যতটুকু টাইম লাগে, এই টাইমটা আপনি বাজারে যদি অতিবাহিত করেন, তাহলে রসুলুল্লাহর একটা সুন্নতরে আপনি ইত্তেবা করলা, কও সুবহানাল্লাহ। তো বোঝা গেল বাজারও আপনি গেলা, বাজারও গিয়া যদি বাজারও আপনার যে টাইম যেটা আপনার কাজ কর্মের মধ্যে আপনি অতিবাহিত করলা, এর বাউজন এর পরবর্তী যদি আপনি বাজার মার্কেটের মধ্যে যদি সময় অতিবাহিত করেন, অনবয়ন দোকান বয়ন হগানো মানুষের লগে আড্ডা দিন, হন বইয়া পরর প্রকাবেন্ডা করেন, তখন জানা রাখিও আপনার জিন্দেগি যেটা, এই জিন্দেগির মধ্যে আপনি একটা ইলজাম লাগাইলা। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এইভাবে বাজার যেটা, এই বাজারের মধ্যে যাওয়া তোমার তান লাগি নিষেধ। তো দুইটা আমরা উপদেশমূলক মাসলা হইলাম না, নিসাব ওয়াজ হইয়া লাভ হইছে না, আমরা সময় অতিবাহিত বাজারও অযথা করতাম না। তো এখন আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে পড়েছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কইতরা আমি রমজান শরীফ ও কুরআন শরীফ নাজিল করছি, কও সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। 12টা মাসের মধ্যে হইল প্রথম মাস হইল কি আপনার কোন মাস বলে, প্রথম মাস যেটা, এই মাসের নাম হইয়া থাকলো কি আপনার মাস যে গুই করে আমরা কিতা কই মহরমর মাস। মহরমর মাস, এই মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, এরপরে রজব, এরপরে শাবান, এরপরে ওই থাকলো কি রমজান। অর্থাৎ বৎসরের 9 নম্বর যে মাস যেটা, এই মাসের নাম হইয়া থাকলো কি সাবহল রমজান। রামাজা ইয়ার নিযুক্তা কি আপনার মস্তক হইছে কি রমদুন। রমদুন শব্দের অর্থ হইয়া থাকলো জ্বালাই দেওয়া। রমদুন শব্দের অর্থ হইল জ্বালাই দেওয়া। ও আয়াতর তফসিরের মধ্যে আনছেন রোজা ওলা একটা এবাদত, ওলা একটা নেক একটা এবাদত, যে এবাদতটা হইয়া থাকলো কি আপনার মালি এবং বদনী, আর খাস হইয়া থাকলো কি রোজা যেটা, এটা হইয়া থাকলো কি আপনার বদনী এবাদত। এই রোজার কারণে কিতা হয়, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতের জিন্দেগির মধ্যে যত গুনাহ খাতা আছে, এই গুনাহ খাতারে একমাত্র একটা ইবাদত দিয়া জ্বালাইয়া বসি করা যায়। এই ইবাদতটার নাম হইয়া থাকলো কি রোজা। হোক সুবহানাল্লাহ। তাই সামনে দিয়ে আমরা যে মাস, আর এই মাসের নাম কিতা, এই মাসের নাম কিতা রোজা। এই মাসের নাম হইয়া থাকলো রোজা। এই রোজার আলোচনা আমি পরে কর্ম, ওখানে আমি স্টপ করলাম। আর ওখান থেকে যদি আপনারা উপসংহার লন যে রোজা মাস যেটা, এই মাসটার মাঝে আমরা যদি রোজা প্রকৃত পক্ষে যদি আমরা ধরি, তাহলে আপনার জিন্দেগির গুনাহ খাতারে আল্লাহ জ্বালাই দিবা। তাহলে ও কথার উপরে যদি আমল করেন ভাই বন্ধু অকল, মা অকল, বহিন অকল, তাহলে আমরা জিন্দেগি যেটা, এই জিন্দেগিটা আল্লাহর দরবারও আমরা সফল কাম হয়ে যাইব। সাহাবকল আমরা এই মসজিদও বইছি, এই মসজিদে বুয়া দেখান বালা জায়গাত বইছি, এই কথা আমরা একই নইছে, একই নইছে। কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতগুলোর মাঝে এক গ্রুপ মানুষরে আল্লাহ দুজখে ঠেলি দিবা, কইবা যাও দুজখের মাঝে। ফেরেশতা হলে কইবা, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দাগুলোর প্রতি আপনার একটা দরদ আর একটা মোহব্বত আপনার হাবিবে ফরমাইছেন। আয় আল্লাহ, কিয়ামতের দিন আপনি মওলায় ই রহমান নামের ওসিলায় কিছু গুনাহগার হলরে সাহায্য করতা। একটা বার আপনি আপনার নামর বাইদি সাকুয়া, আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে দেখা যায় রহমান যে নাম যেটাই নামর বাইদি আল্লাহ রব্বুল আলামিনে নজর করবা। নজর করিয়া কইবাও আমার ফেরেশতা সকল, যাও অতি তাড়াতাড়ি যাও গিয়া তুমি তাই আমার ও যে বন্দারে আমি দুজখ দেওয়ার লাগিয়া আমি সাব্যস্ত করি লইছি, তার জিন্দগির মধ্যে ইলা কোনো অভ্যাস আছে নি যে অভ্যাসের মধ্যে হে বালা কাম করছে, বালা কামের সময় অতিবাহিত করছে। যদি কোনো বালা কামর কোনো সময় যদি দেওয়া থাকে, তাহলে এর অসিলায় আমি তারে আজকে জন্নত
দিলাইতাম সুবহানাল্লাহ। সাহাবা বল বিরক্ত রায়নি আমার মাতিতার থেকে। আল্লাহর হাবিবে ফরমাইন এই সময় বান্দার প্রতি ফেরেশতা হলে তাল্লাশি নিবা। এই সময় দেখা যায় ফেরেশতা হলে কোনো কিছুই ব্যক্তির ফাইতা নাই। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জুস মারি দিব। ওই সময় আল্লাহ কইবারে ও আমার ফেরেশতা হল যাও, আমার যে গোলাম, আমার যে বন্দা, আমার যে মান্দি তার জিন্দগির মধ্যে কোনো বালা মানর দ্বারখানো বসলনি, কোনো বালামানোর দ্বারও বসলনি। যদি কোনো বালামানোর দ্বারও বয় তাহলে বালামানোর অসিলায় তারে আমি আল্লাহ মাফ করি দিলাইতাম সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার সকল তুমি দেন ডরাও আল্লাহরে, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তুমি দেন সত্যবাদী যারা এর আর তুমি দেন সঙ্গী বনি যাও। সাদিকিন যারা এরা সত্যবাদী যারা সাদিকিন যারা এরার কিতা হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। তাহলে বোঝা গেল আপনার বালামানোর সঙ্গ যদি কেউ লাভ করে তাহলে আল্লাহ তারা কিতা করে গ্রহণ করে। এর লাগিয়ে আমরা ফুন্না ময় মুরব্বী যারা পাইছি এরা ফুন্না মুরব্বী হলে কইতে না নি আপনার বালা মানসর কিতা করিও, জুত্তা বইও, বাদ মানসর ফাগুলি বইও না, এলা একটা মাত আছে নি না বাবা সকল আছে না নি? বালা মানসর আপনার কিতা করিও, বালামানোর জুত্তা বইও, বাদ মানুষের ফাগলি বইও না বিলে খেনে এখতা দি মুরা দইয়া থাকলো বাদ মানুষের দ্বারা যত তুমি যাও। বাদ মানুষ যত ইজ্জত যদি দুনিয়ার গেছে দেখা যায়, হয়তো কিছু মানুষের তারে মান্ত্রা টেকার কারণে, কিছু মানুষে মান্ত্রা তারে গাড়ির কারণে, কিছু মানুষে মান্ত্রা তার বাহুবল শক্তি আছে, কিংবা তো তানার লগে হাত আছে তোমারে চাফো ফেলাই দিব। এইভাবে তো এই ব্যক্তিরে মানুষে মান্ত্রা, হালাকে এই ব্যক্তিরে সহি হিসাবে যে একজন বালা মানুষ বলিয়া মানুষে গণ্য করেন না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন সাদিকিন কারা। এই সাদিকিনের তাফসীরের মধ্যে আনছই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সাহাবায়ে কেরাম যারা এরা আসলা সাদিকিন ও সুবহানাল্লাহ। আপনার তাবেঈ যারা এরা হইলা সাদিকিন, আম্মা মুজতাহিদিন যারা এরা হইয়া থাক লাগি সাদিকিন, আউলিয়া কেরাম যারা এরা হইলা সাদিকিন, আল্লাহওয়ালা ব্যক্তি সকল যারা উলামায়ে হক্কানি যারা এরা হইয়া থাকলা সাদিকিন। অর্থাৎ উলামায়ে হক্কানি সকলের সংস্পর্শতা অবলম্বন করিয়া যদি তোমার জিন্দেগিরে তুমি অতিবাহিত করতে পারো, কাল কিয়ামতের দিন এই সঙ্গর কারণে তোমারে আল্লাহ সাহায্য করি লইবা। অর্থাৎ অবশেষে ওলা পর্যন্ত আপনার তাল্লাশি দেওয়া হইব একজন বন্দার বালা কোনো নাম আসেনি। খেয়াল করতেন হিসাব বালা কোনো নাম আসেনি। যে সময় বালা নাম যেমন আব্দুর রহমান, আব্দুর রউফ, আব্দুল মালিক, ওলা নাম আছে না নি আপনার, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক, এই জাতীয় নাম পাইলে ফিরিস্তা হলরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ও আমার ফিরিস্তা হল যাও আমার গোলাম রে তুমি তেনিয়া ব্যস্তর মধ্যে দিলাও। হদিসের মধ্যে আইছে জমিন ও বন্দায় যদি আল্লাহরে এক বিন্দু পরিমাণ ডরায় আল্লাহ রব্বুল আলামিনে তারে আপনার বৃহত্তর মায়া করিলায়। একটা দৃষ্টান্ত আইছে আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের দিন এক গুরু মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে দুজকি সাব্যস্ত করিলে এইবার জানাই দিবা ও আমার ফিরিস্তা হল যাও আমার গোলাম রে আমার বন্দারে জানাইয়া দেও যে ও তার লাগি দুজক নির্ধারিত করিয়া রাখছি অনহেলামি যাইতো গিয়া। বন্দা শোনা মাত্র দৌড় আরম্ভ করবো, দুজকও পড়ি যাইতো গিয়া। আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তা হলের জানাইয়া দিবা ও ফিরিস্তা হল যাও দেখি আমার গোলাম রে তুমি তেন আটকাও, আগলো বাধা দেও, আর তারে জিকাও যে আমি তারে দুজকও পড়ার লাগি কইলাম হেখানে অত ডরাইল না, দুজক ইকান কিতা কি ওলা পছন্দ করে দি ভিতরে মাত বুঝা যাননি সাব। তখন গিয়া ফিরিস্তা হলে জিকাইবা আল্লাহ কইছেন তুমি যে দৌড় দিলাই দুজক নিয়া, দুজক হল আমি যেইটাই। এখন এই যে দুজক যেটা আছে এই দুজকরে তুমি কি ভয় পাও না? এই দুজকরে কি তুমি কোনো নমুনার অপছন্দ করো না? এই দুজক যাইবার লাগি তোমার মনে অত আকৃষ্ট থাকি তা তুমি কোন কারণে দৌড় আরম্ভ করলায়? আল্লাহর বান্দায় উত্তর দিব আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও আমার মালিক ফিরিস্তা হলে আমারে দম লাগাই লাইছেন, আপনি বিরক্ত হইবা না। ফিরিস্তা হলে জিকাইবা উত্তর দে গুছাইছি ওগু তুমি দেও। আল্লাহর বান্দায় প্রশ্নের উত্তর দিব আমার আল্লাহ দুনিয়ার মাঝে যেটা আমারে অর্ডার করলা, হুকুম করলা, এই হুকুম হল আমি মানছি না, যার কারণে আজকে আমি আল্লাহ রব্বুল ইজ্জতর দরবারও আমি শর্মিন্দগির মালা ফিন্দিয়া আমার লাগি দুজকটা আল্লাহ ধার্য করি লইছেন। এখন আল্লাহ আমারে হুকুম করছেন আমি তাড়াতাড়ি দুজক যাইতাম। আমি এমত অবস্থায় যদি দুজকর মাঝে যাই না তাহলে আল্লাহ হয়তো তানারও কোনো আইন আমার উপরে জারি করে দিলেই বা আমি আল্লাহ ডর আর ভয়ের অন্তর রাখিয়া আমি দুজকও আমি পছন্দ করিয়া আমি দুজকও পড়তে আমি বাধ্য হয়ে গেছি গিয়া। ওরা করে সুবহান
সুবহানাল্লাহ। ই বন্দায় আল্লাহরে ডরাইছে না ডরাইছে না? ডরাইছে না ডরাইছে না? ডরাই লাইছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইন তালিকু আলা আবদিহি ইলাল জান্নাহ, ইন তালিকু ইলা আবদিহি ইলাল জান্নাহ। ও আমার ফিরিস্তা হল, ও ফিরিস্তা হল, তুমি তেন কিতা করো আমারই যে বন্দা যেগু, আমার গুলাম যেগু, ওগু তারে তুমি তেন জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা বিন্দু বিসর্গ যদি আমরা আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাইলে আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে কিয়ামতের দিন পর্যন্ত সাহায্য করতে আল্লাহর কোনো অসুবিধা নাই।